3-0 গোলের ব্যবধানে আর্জেন্টিনার দুর্দান্ত শুরু 2026 বিশ্বকাপ। এবং এই বিশ্বকাপের মধ্য দিয়ে এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে প্রথম জয় সেটি কিন্তু ছিনিয়ে নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু ইতিমধ্যে বাদ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে। ঠিক আর্জেন্টিনার সমর্থকদের দেখতে পাচ্ছেন তারা বাইক নিয়ে এসেছেন এবং বাইকের সাইলেন্সার অন করে কিন্তু তারা তাদের যে উল্লাস সেটি কিন্তু তারা করছে। ঠিক মেসি আর্জেন্টিনা জিতছে, এটা বড় কথা, এবং মেসি হ্যাট্রিক করছে, এটা সবচেয়ে বেশি বড় কথা। এই জন্য আমরা অনেক খুশি, এবং এই যে মেসির যে গোল, এটা সামনের দিকে আরো চলমান থাকুক, এটাই চাই। এবং এই ওয়ার্ল্ড কাপ জিততে আমরা 4টা ওয়ার্ল্ড কাপ পূর্ণ করতে চাই, এটাই। যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বাদ ভাঙা উল্লাস পুরো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে, এবং ভক্ত যারা রয়েছেন আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আনন্দ উল্লাস করছেন। এবং ঠিক কিছুক্ষণ আগে খেলা সমাপ্তি ঘটেছে 90 মিনিট শেষে 3-0 গোলে এগিয়ে। এবং সবচেয়ে বড় যে বিষয়, যেই দলটিকে পেনাল্টিনা নামে পরিচিত কিংবা মানুষ বলে থাকে, সেই দল কিন্তু আজকে বাদ ভাঙা উল্লাস জয় ছিনিয়ে নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন তাদের যে মেসির যে জাদুকরী পারফরমেন্স, অর্থাৎ হ্যাট্রিক, প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিক, এবং সেই হ্যাট্রিকের মধ্যে দিয়ে কিন্তু আর্জেন্টিনা তাদের যে প্রথম জয় সেটি কিন্তু ছিনিয়ে নিয়েছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাদ ভাঙা উল্লাস, ঠিক আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু উল্লাস আমরা দেখতে পাচ্ছি। এবং শুরুতে কিন্তু বেশ তর্ক বিতর্ক চলছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে, যে আসলে আদৌ কি জয় পাবে কিনা কিংবা হারের সম্ভাবনা কতটুকু। তবে সেই সব কিছু ছাপিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের যে জয়, মূল যে জয় সেটি কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে। এবং 3-0 গোলে, অর্থাৎ মেসির জাদুকরী পারফরমেন্স, মেসির হ্যাট্রিকের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের যেই প্রথম জয় সেটি কিন্তু তুলে নিয়েছে। সবার মুখে কিন্তু একটাই স্লোগান, মেসি মেসি। এবং মেসি স্লোগানে কিন্তু তারা ইতিমধ্যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাসিত। এবং দেখতে পাচ্ছেন যে একজন সমর্থককে আমরা দেখতে পাচ্ছি যিনি তার রয়্যাল এনফিল্ড বাইক পুরোটা মডিফাই করেছেন আর্জেন্টিনার বাইক দিয়ে। এবং দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু এখানে এসেছেন এবং ইতিমধ্যেই পুরোটা এলাকা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের দখলে বলা চলে। এবং আশেপাশে কিন্তু ব্রাজিল সমর্থক, সারাদিন ব্যাপী যে তর্ক করা ব্রাজিল সমর্থক, তাদের কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বাসিত তারা এবং আনন্দ উল্লাস করছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে ঠিক আর্জেন্টিনার পতাকা কিংবা রঙের বাইক দিয়ে কিন্তু তারা একটি বাইক মডিফাই করেছেন, মূলত রয়্যাল এনফিল্ড বাইক। তার সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পেরেছি প্রায় 40,000 টাকা খরচ করছেন। যারা বলে মূলত যে আর্জেন্টিনা নাকি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাইয়া, আজকে মেসি যা খেলা দিচ্ছে তা হয়তো আপনারা সবাই দেখছেন, তো এটার কিছু বলার নাই। এবারও ইনশাল্লাহ ফিফা আমাদের কাছেই আসবে, আর্জেন্টিনার কাছে আসবে। 1 2 3 পিস দিচ্ছে আজকে ব্রাজিলের সমর্থকদের জন্য। থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন তারা যে 1 2 3 3 পিসের মধ্য দিয়ে তাদের প্রথম জয়, এমনটাই কিন্তু সমর্থকরা বলছেন। এবং ইতিমধ্যে বাদ ভাঙা উল্লাস পুরো এই টিএসসি প্রাঙ্গণ, পুরো এই রাজু ভাস্কর্য কিন্তু ইতিমধ্যে নীলে ছেয়ে গিয়েছে এবং নীল রঙে কিন্তু তারা ছেয়ে গিয়েছে পুরো এই এলাকা। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমি অবস্থান করছি, মারুফ হাসান আপন। আপনারা যুক্ত রয়েছেন ডেইলি সান বাংলা ফেসবুক লাইভের মধ্যে। এবং এরই মধ্য দিয়ে আর্জেন্টিনার প্রথম জয়, প্রথম ম্যাচ ঠিক সকাল 4টায় অনুষ্ঠিত হয়েছিল। এবং সবচেয়ে মজার যে বিষয়টি, খেলা শুরু ঠিক 4 মিনিটের মাথায় কিন্তু আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল, তবে সেটি অফসাইডের কারণে কিন্তু সেই গোলটি পরবর্তীতে পরিত্যক্ত হয়। তবে এরপর টানা 3টি গোল মেসির পায়ে, কিন্তু মেসির জাদুকরী বাম পায়ের গোলে কিন্তু ইতিমধ্যে জয় ছিনিয়ে নিয়েছে তারা। এবং দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা পতাকা থেকে শুরু করে সকল কিছু দিয়ে কিন্তু তারা এখন তাদের যে সেলিব্রেশন সেটি কিন্তু তারা করছেন। ইতিমধ্যে
টিএসসি প্রাঙ্গণ পুরোটা কিংবা রাজু ভাস্কর্য পুরোটা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পুরোটা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের দখলে বলা চলে। ঠিক কিছুদিন আগে ব্রাজিলের যে খেলা ছিল, ব্রাজিল এবং মরক্কো, সেই ম্যাচে কিন্তু খুব উন্মাদনা আমরা দেখতে পেয়েছিলাম। তবে সেই রেকর্ডকে ছাড়িয়ে কিন্তু ইতিমধ্যে বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনার সমর্থকরা। এখন পর্যন্ত টিএসসি প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ আপডেট। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে